কাঁথিতে নজর রাখতে চাইবো, কারণ গণনা কেন্দ্র ছাড়লেন কংগ্রেস প্রার্থী। কেন, কি হয়েছে সেখানে, এটাই জানবো আমাদের প্রতিনিধি কনিষ্কর কাছ থেকে। কনিষ্ক, দেখো, যেটা জানা যাচ্ছে উত্তরকাশী বিধানসভার যিনি প্রার্থী রয়েছেন এবং তার পাশাপাশি তার কাউন্টিং যারা এজেন্ট, তারা যেটা অভিযোগ করছেন, কাউন্টিং গণনা কেন্দ্র কার্তিক যে প্রভাস কুমার কলেজ যে গণনা কেন্দ্র হয়েছে সেখান থেকে বেরিয়ে তিনি সরাসরি অভিযোগ করছেন যে ইলেকশন কমিশন যেই সম্পূর্ণ গণনার যে পরিবেশ তৈরি করেছে সেটা সম্পূর্ণভাবে অব্যবস্থা, চরম এক ব্যবস্থা। কারণ কাউন্টিং এজেন্টদের দাঁড়িয়ে থাকতে হচ্ছে, বসার জায়গা নেই, এবং তার সহ একাধিক অভিযোগ করে তারা ইতিমধ্যে কার্তিক যে প্রভাস কুমার কলেজ সেই কাউন্টিং গণনা কেন্দ্র ছেড়ে তারা বেরিয়ে গেলেন এবং এই অভিযোগটা করলেন। এবং তারা আবার ইলেকশন কমিশন তাদের এই অভিযোগের কোনো সদুত্তর দেন কিনা বা তারা আবার ফিরে আসেন কিনা সেই বিষয়টা এখন দেখার বিষয় রয়েছে। তুমি নজর রাখো। এই মুহূর্তে আমরা যে প্রবণতা পাচ্ছি, একের পর এক প্রবণতা আসতে শুরু করে দিয়েছে বিভিন্ন জায়গা থেকে। পোস্টাল ব্যালটে কাঁথির প্রবণতা আপনাদেরকে দেখাচ্ছিলাম। খড়গপুর সদরে এগিয়ে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। খড়গপুর সদরে দিলীপ ঘোষ তিনি এগিয়ে আছেন। পশ্চিম মেদিনীপুরে 7 কেন্দ্রে এগিয়ে আছে বিজেপি। এখনো পর্যন্ত যে খবর পাচ্ছি আমরা, পশ্চিম মেদিনীপুরে 5 কেন্দ্রে এগিয়ে তৃণমূল কংগ্রেস, পশ্চিম মেদিনীপুরে 7টা এগিয়ে আছে বিজেপি। দিলীপ ঘোষ তিনি এগিয়ে আছেন। মেদিনীপুর, গড়বেতা, ডেবড়া, নারায়ণগড়ে এগিয়ে আছে বিজেপি। আর এই মুহূর্তে নন্দীগ্রাম থেকে যে খবর পাচ্ছি আমরা, নন্দীগ্রাম বিগওয়ালে এগিয়ে শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামে শুরুতে এগিয়ে আছেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামে 3000 ভোটে এগিয়ে শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামে 3000 ভোটে এগিয়ে আছেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামে পিছিয়ে পড়লেন তৃণমূল কংগ্রেস প্রার্থী পবিত্র কর। নন্দীগ্রামে এগিয়ে আছেন শুভেন্দু অধিকারী। এই মুহূর্তের বড় খবর, রাজা, নন্দীগ্রাম, শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামে 3000 ভোটে এগিয়ে শুভেন্দু অধিকারী, পিছিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী পবিত্র কর। এই মুহূর্তে নন্দীগ্রাম প্রবণতা, শুভেন্দু অধিকারী তিনি এগিয়ে আছেন 3000 ভোটে। নন্দীগ্রাম রাজা, হটস্পট সর্বকালীন রাজা। শুভজিৎ, এটা কি এখনো পোস্টাল ব্যালটের ট্রেন্ডই চলছে? আমরা জানবো, সৌমেন আমাদের সঙ্গে থাকবেন, সৌমেনের থেকে ডিটেল নেবো আমরা। এখনো পর্যন্ত নন্দীগ্রামে পিছিয়ে তৃণমূলের পবিত্র কর। এখানে একটা অদ্ভুত ধরনের লড়াই হচ্ছে। পবিত্র বাবু একই সঙ্গে আগে ঘর করেছেন বিজেপিতে শুভেন্দু অধিকারীর সঙ্গে, কিন্তু তাদের মধ্যে অ্যাটলিস্ট আমি যেটুকু গিয়ে কভার করে বুঝেছি, তাদের মধ্যে একটা ঠান্ডা লড়াই, একটা দূরত্ব একই দলে থাকলেও ছিল। এখন তো তারা প্রতিপক্ষ। নন্দীগ্রামে এই মুহূর্তে আমাদের প্রতিনিধি রয়েছেন সৌমেন, নন্দীগ্রামে কি হচ্ছে, কততে এগিয়ে কে? দেখো, রাজ্যের ভবানীপুর হটস্পট হলো, আর একটা হটস্পট হচ্ছে নন্দীগ্রাম। সেই নন্দীগ্রামের দিকে সবাই তাকিয়ে আছে। নন্দীগ্রাম বিধানসভাতে যে প্রাথমিক রেজাল্ট পেয়েছি আমরা, তাতে 3000 ভোটে এগিয়ে রয়েছেন শুভেন্দু অধিকারী। যদিও বা দলীয় সূত্রে বলা হচ্ছে যে এটা পবিত্র কর যে এলাকায় থাকেন সেটা বয়াল, সেই বয়াল থেকেই নাকি 3000 ভোটে এগিয়ে রয়েছেন শুভেন্দু অধিকারী, এবং সেটা নিয়ে যথেষ্ট উৎফুল্লিত বিজেপি কর্মীরা। আপাতত একদম প্রাথমিক পর্যায়ের রিপোর্ট এটা বলা যাচ্ছে। তা এর পরবর্তীকালে কি হবে, কিন্তু সব থেকে বড় ইঙ্গিতপূর্ণ যেটা হচ্ছে পবিত্র গড়, যেটা বয়াল, সেই বয়াল থেকে কিন্তু শুভেন্দু অধিকারী 3000 ভোটে এগিয়ে আছে বলে জানা যাচ্ছে। নজর থাকবে, নজর রাখো। दीदी का विश्राम लेना निश्चित है, ऐसा होके रहेगा। सभी जगे हुए हैं, सभी तरफ के कार्यकर्ता जगे हुए हैं। हम तो चाहते हैं दीदी थोड़ा थकान कम करे, रेस्ट ले, यही चाहते हैं। अभी चुनाव हो गया, नतीजा आने वाला है, अभी चढ़ाव उतराव तो चलेगा, आर्ली ट्रेंड है। शांतिपूर्ण तरीके से चुनाव हो जाए, जो भी नतीजा है कम से कम भाई भाई का खून न पिए, यही हमारा एकमात्र इच्छा है। প্রবণতা আপনাদেরকে দেখায়। এই মুহূর্তে খড়গপুর সদরে দিলীপ ঘোষ তিনি এগিয়ে আছেন। খড়গপুর সদরে তিনি এগিয়ে আছেন, দিলীপ ঘোষ এগিয়ে আছেন। পশ্চিম মেদিনীপুরে 7 কেন্দ্রে এগিয়ে আছে বিজেপি। পশ্চিম মেদিনীপুরে 7 কেন্দ্রে বিজেপি এগিয়ে আছে। অন্যদিকে 5 কেন্দ্রে এগিয়ে তৃণমূল কংগ্রেস। এই মুহূর্তে পশ্চিম মেদিনীপুরের দিকে নজর রাখছি আমরা। মেদিনীপুর, গড়বেতা, ডেবড়া, নারায়ণগড়ে এগিয়ে বিজেপি। দেবব্রত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী দেবব্রত, আপডেট।
দেখো একদমই যে পোস্টাল ব্যালটের যে গণনা শুরু হয়েছিল সেই গণনার ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে ইতিমধ্যে বিভিন্ন জায়গাতে প্রায় মেদিনীপুর শহর যে 15টি বিধানসভা, মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর জেলার যে 15টি বিধানসভা তার বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু বিজেপি প্রার্থীরা কিন্তু এগিয়ে রয়েছে এবং তার ফলে তার একটা প্রতিচ্ছবি আমার সহকর্মীকে দেখাতে বলবো। দেখো মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর জেলার আমি রয়েছি খড়গপুর শহরে কিন্তু ইতিমধ্যেই বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে ভিড় বাড়ছে এবং একটা মানে উত্তেজনা পরিস্থিতি বা হাসির একটা পরিস্থিতি তৈরি হয়েছে। মানে একটা সাধারণ যারা বিজেপি কর্মী সমর্থকরা তারা কিন্তু আস্তে আস্তে এখানে ভিড় জমাচ্ছেন। ঠিক উল্টো দিকে যদি আমি সেই ছবিটা দেখাতে পারতাম তাহলে ভালো হতো। সেখানে কিন্তু একটা অনেকটা হলেও চুপচাপ জায়গাতে চলে যাচ্ছে, একটা নিশ্চুপ জায়গাতে চলে যাচ্ছে তৃণমূল কর্মী সমর্থকরা। তার ফলে পশ্চিম মেদিনীপুরে যেভাবে এগিয়ে চলেছে ইতিমধ্যে বিজেপি নেতৃত্বরা বা বিজেপি প্রার্থীরা, সেক্ষেত্রে যে ট্রেন্ড দেখা যাচ্ছে এখন অবধি যে পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন জায়গাতেই কিন্তু বিজেপি প্রার্থীরা এগিয়ে রয়েছে। তার ফলে বিজেপি শিবিরে কিন্তু আস্তে আস্তে ভিড় প্রবণতা চট করে দেখাই একবার ইলেকশন ওয়ালে আরো প্রবণতা যে খবর পাচ্ছি আমরা পশ্চিম মেদিনীপুর থেকে 7 কেন্দ্রে এগিয়ে আছে বিজেপি। পশ্চিম মেদিনীপুরে 7 কেন্দ্রে বিজেপি এগিয়ে আছে। এই মুহূর্তে যে খবর পাচ্ছি আমরা 5 কেন্দ্রে এগিয়ে আছে তৃণমূল কংগ্রেস। 5 কেন্দ্রে তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে। মানস ভুঁইয়া তিনি এগিয়ে আছেন। অন্যদিকে মেদিনীপুর, গড়বেতা, ডেবরা, নারায়ণগড় এগিয়ে আছে বিজেপি। অনির্বাণ, একেবারেই শুভ, তুমি যেমনটা বলছিলে বিজেপি বেশ কিছু জায়গাতে এমন কিছু জায়গাতে এগিয়ে এখনো পর্যন্ত, যদিও খুব প্রাথমিক প্রবণতা। আমি আবারও বলবো আমার সমস্ত দর্শকদের জন্য আমাদের আরেকবার স্মরণ করিয়ে দেবো, এবারের গণনা পদ্ধতি কিন্তু লেন্দি হবে, অর্থাৎ যা চলে অন্যান্যবার তার থেকে অনেক বেশি সময় চলবে এবং তাতে এই কাঁটায় টক্করটা আপনারা অনেকক্ষণ দেখতে পাবেন। যদিও প্রাথমিক প্রবণতা, অধ্যাপক ঝন্টু পরাগ নন্দীগ্রামের শুভেন্দু অধিকারী 3000 ভোটে এগিয়ে থাকা, আরও কতগুলো প্রবণতা আমরা পেলাম। যেমন কাজল শেখও কিন্তু এগিয়ে আছেন। যে আসনগুলোকে নিয়ে নির্বাচনের আগেও প্রচুর বিচার বিশ্লেষণ হয়েছে, সেই আসনগুলোতে সব জায়গাতে যে খুব আশাপ্রদ ট্রেন্ড আসছে শুরুতে তা নয়, অনেক জায়গায় কিন্তু আশা ভাঙা ট্রেন্ডও আসছে, আবার অনেক জায়গাতে প্রত্যাশিত ট্রেন্ডও আসছে। না দেখো, নন্দীগ্রাম যদি ধরো, নন্দীগ্রামে তো মানে স্নায়ুর যুদ্ধে বলো, যে কোনো মূল্যে বলো, এবার যে কোনো ট্রেন্ডই, সেটা তৃণমূলের ভেতরের ট্রেন্ডও বলছে যে একদম অফিসিয়াল ট্রেন্ড যেগুলো আমরা দেখেছি, শুভেন্দু অধিকারী জিতবে। কারণ ওই সময় লড়াই করছেন বাংলার মুখ্যমন্ত্রীর সাথে তিনি সরাসরি, তখন তিনি বিরোধী দলনেতা হননি, সদ্য তৃণমূল থেকে এসছেন। সেই সময় লড়াইটাই আনপ্রেডিক্টেবিলিটির জায়গায় ছিল। আজকে তো ওনার প্রতিপক্ষ তার সহযোগী হতে পারেন একটা সময়, কিন্তু মানে নার্ভের লড়াইতে তিনি অনেকটা এগিয়ে। এবং একটা মানুষের মধ্যে তো চাপ, প্রার্থীদের সাইকোলজিটা চাপ পড়ে। নন্দীগ্রামে আমি এইটা এখনো বলার জায়গা আমরা না থাকলেও এইটুকু বলতে পারি, যোজন এগিয়ে উনি। আর তুমি যদি একটু কাজল শেখের দিকে আসো, সেখানে রক্তক্ষয়ী সংঘর্ষ থাকলেও অনুব্রতর সাথে কাজল শেখের লড়াইটা কিন্তু মূলত রাজনৈতিক নয়, মূলত হচ্ছে রাজনৈতিক মাটি দখলকে কেন্দ্র করে যে ভাগ বাটোয়ারা। শুনলে খারাপ লাগবে, ফলে সেই জায়গায় কাজলের কিন্তু অনুব্রত তিহার জেলে যাওয়ার পরে পলিটিক্যাল মাটিটা অনেকটাই শক্তিশালী হয়েছে। আমি ভুল না করলে সামান্য মার্জিনে হলেও ওখানে অনেক বেশি কমফোর্টেবল আছে। আর একটা উত্তপ্ত মাটির খবর আপনাদের জন্য রয়েছে, আর একটা উত্তপ্ত মাটির আপডেট। আরামবাগ নির্বাচনের আগে, নির্বাচনের দিন ভয়াবহ উত্তপ্ত আরামবাগ, সেখানকার কি ট্রেন্ড জানতে পারছি আমরা। শুভ রাজা, আরামবাগ সেখানকার প্রবণতা আসতে শুরু করে দিয়েছে। আপনাদেরকে দেখাই আরামবাগে সেখানে এগিয়ে তৃণমূল কংগ্রেস। আরামবাগ সেখানে তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে। আরামবাগে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী মিতা বাগ। আরামবাগে তিনি এগিয়ে আছেন। চাপদানিতে পোস্টাল ব্যালটে এগিয়ে তৃণমূল কংগ্রেস। চাপদানিতে সেখানে পোস্টাল ব্যালটে তৃণমূল কংগ্রেস এগিয়ে। বলাগড়ে এগিয়ে আছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী। বলাগড় প্রার্থী বদল হয়েছে, সেখানে তৃণমূল এগিয়ে আছে। আরামবাগে এগিয়ে তৃণমূল কংগ্রেস। হুগলির দিকে বিশেষ কারণে নজর থাকবে রাজা। ওই হুগলি মানে আরামবাগ চত্বর বা এদিকে তারকেশ্বর চত্বর, হুগলির বিস্তীর্ণ এলাকা। আলু চাষিদের ইস্যু ছিল ওখানে। অন্যদিকে হাওড়া, গঙ্গার ওপারে মধ্য হাওড়ায় এগিয়ে বিদায়ী মন্ত্রী অরূপ রায়। মধ্য হাওড়ায় তিনি এগিয়ে আছেন। মধ্য হাওড়ায় এগিয়ে রয়েছেন বিদায়ী মন্ত্রী অরূপ রায়। বিপ্লব মণ্ডল বিজেপি, তিনি পিছিয়ে পড়েছেন মধ্য হাওড়ায়। এগিয়ে বিদায়ী মন্ত্রী অরূপ রায়। দীর্ঘদিন পুরো ভোট নেই। হাওড়ার দিকে নজর থাকবে আমাদের, যে হাওড়াবাসী গোটা বিষয়টা কিভাবে দেখছে, এর কোনো প্রতিফলন আজকে এই 26-এর নির্বাচনে পড়ে কিনা। প্রাথমিক প্রবণতা মধ্য হাওড়ায় এগিয়ে আছেন অরূপ রায়। মধ্য হাওড়ায় তিনি এগিয়ে আছেন, অরূপ রায় এগিয়ে আছেন। বিপ্লব মণ্ডল বিজেপির, তিনি পিছিয়ে পড়েছেন। মধ্য হাওড়ায় এগিয়ে আছেন বিদায়ী মন্ত্রী অরূপ রায়। এই মুহূর্তের বড় খবর রাজা ক্যানিং পশ্চিম, দক্ষিণ 24 পরগনা ক্যানিং পশ্চিম পরেশ রাম দাস এই মুহূর্তে এগিয়ে রয়েছেন। ক্যানিং পশ্চিমে এগিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেসের পরেশ রাম দাস। দক্ষিণের দিক থেকে শুভ এই আমাদের প্রথম ট্রেন্ড এলো পোস্টাল ব্যালটে, যেটুকু মানে খুব স্পেসিফিক ট্রেন্ড। ক্যানিং পশ্চিমে এগিয়ে এই মুহূর্তে
তৃণমূলের পরেশ রাম দাস, ৬,০০০ ভোটে এগিয়ে তৃণমূলের পরেশ রাম দাস। শুভ। ক্যানিং পশ্চিম, ক্যানিং পূর্ব দুটো কেন্দ্রের দিকে নজর থাকবে আমাদের। ক্যানিং পশ্চিমের প্রবণতা এখনো পর্যন্ত পেয়েছি, তৃণমূল কংগ্রেস সেখানে এগিয়ে আছে, ৬,০০০ ভোটে এগিয়ে আছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী পরেশ রাম দাস। এটা ক্যানিং পশ্চিম, ক্যানিং পশ্চিম, ক্যানিং পশ্চিমে এগিয়ে আছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী। এই মুহূর্তে প্রবণতা রাজা বীরভূম থেকে প্রবণতা পাচ্ছি। রাজা, লাভপুরে এই মুহূর্তে এগিয়ে গেল তৃণমূল, এই মুহূর্তে বীরভূমের হাসনে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী, আগেই এগিয়েছিলেন, এখনো এগিয়ে রয়েছেন। বীরভূমের সিউড়িতে এগিয়ে বিজেপি, লাভপুরেও সিউড়িতে এগিয়ে বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায়, লাভপুরেও এগিয়ে এই মুহূর্তে বিজেপি প্রার্থী শুভজিৎ, আমরা যা ট্রেন্ড পাচ্ছি। লাভপুরে এগিয়ে বিজেপি প্রার্থী দেবাশিস ওঝা। এই লাভপুরে কিন্তু এবার যা প্রাথমিক ট্রেন্ড ছিল, একটা কট্টর লড়াইয়ের একটা ট্রেন্ড ছিল এবার। চন্দ্রনাথ সিনহা তিনি এগিয়ে আছেন, চন্দ্রনাথ সিনহা তিনি এগিয়ে আছেন। এই মুহূর্তে আমাদের নজর কিন্তু বিধাননগরের দিকে, কারণ সেখান থেকে বিজেপির অভিযোগ আসছে যে বেশ কয়েকটা ব্যালট মানে প্যাকেট যে সিল করা ছিল সেগুলো খোলা রয়েছে। কেন, কি অভিযোগ, সেটা আমরা জানবো আমাদের রিপোর্টার রঞ্জিতের কাছ থেকে। রঞ্জিত, দেখো, পোস্টাল বিজেপি প্রার্থী শারদ দত্ত মুখোপাধ্যায় তিনি কিন্তু জানাচ্ছেন যে পোস্টাল ব্যালটের, অর্থাৎ তারা যে গণনা কেন্দ্রে প্রবেশ করার পর যে পোস্টাল ব্যালটের যে খামগুলো রয়েছে, সেই খামের কিন্তু সিল এবং গালা সিল সেইগুলো কিন্তু উন্মুক্ত অবস্থায় রয়েছে, এমনটাই তিনি অভিযোগ করছেন। তিনি সেই নজর কিন্তু তিনি এসডিওর কাছে জানিয়েছেন, অর্থাৎ আরওর কাছে জানিয়েছেন এবং এআরওকে জানিয়েছেন, এবং পরবর্তীতে তিনি তারপরে তিনি সেইখান থেকে অর্থাৎ গণনা কেন্দ্র থেকে বেরিয়ে তিনি সেই অভিযোগ কিন্তু নির্বাচন কমিশনে জানাবেন, এমনটাই কিন্তু তিনি জানালেন। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি, যে সকল ভোট কর্মীরা এবং যারা পার্টির কর্মীরা রয়েছেন, অর্থাৎ ভোট গ্রহণ কেন্দ্রে এসছেন, তাদের কিন্তু যে ইনফ্রাস্ট্রাকচার অর্থাৎ পানীয় জলের অভাব, সেই সমস্ত কথাও কিন্তু তিনি সংবাদ মাধ্যমকে জানালেন। তুমি নজর রাখো। এখন আমার কাছে যা ট্রেন্ড আছে 135 বিজেপি, 100 মতো টিএমসি আছে ইনিশিয়াল ট্রেন্ড। এটা সব ফার্স্ট রাউন্ডের ট্রেন্ড বলছি। আর আপনার পোস্টাল ব্যালট কাউন্ট হয়েছে, কিন্তু ডিক্লেয়ার তো এখন করবে না এই 3 রাউন্ডের আগে। ধরুন নন্দীগ্রামে 18 রাউন্ড ভোট হবে, 15 রাউন্ডে পোস্টাল ব্যালট ডিক্লেয়ার হবে। আর এখানে ভবানীপুরে ধরুন 20 রাউন্ডে কাউন্টিং কমপ্লিট হবে, 17 রাউন্ডে ডিক্লেয়ার হবে। আমি যেটা ইনিশিয়াল অ্যানালাইসিস করেছি, অল্প ইভিএম বেরিয়েছে, এটাকে খুব বড় কিছু করে দেখানো ঠিক না। তাতে হিন্দু ইভিএম বিজেপির আর মুসলিম ইভিএম টিএমসির, তবে আগের মতো নয়। মানে হাই কনসলিডেশন যেটা ওনারা করেছিলেন 21 আর 24, তো হাই কনসলিডেশন হয়নি, ক্র্যাক হয়েছে। মালদাতে বা মুর্শিদাবাদের বহু সিটে বা উত্তর দিনাজপুরেও যেটুকু নিয়েছি, করণদিঘি বা অন্য জায়গায় কংগ্রেস ভালো ভোট কোনো ইভিএমে পেয়েছে মুসলিম বেল্টে। ইনিশিয়াল এই 1-2 রাউন্ড চলছে। আর আমার নন্দীগ্রামে ফার্স্ট রাউন্ড আমি পেয়ে গেছি, 3000 লিড আছে। এটা 18 রাউন্ড অবধি যাবে। এটাতে আমার এক্সপেক্ট ছিল 1100 লিড পাবো, এটা আমি থ্রাইস পেয়েছি, 3 गुण पेज। दादा, अभी जो रुझान आए हैं, हिंदी में अभी जो रुझान आए हैं, क्या लग सरकार रहा है? भाजपा कर रहा है, सीटों ये का मान के चलिए। आप लोग का जो चल रहा था, जो इनिशियल ट्रेंड आया है 135 प्लस बीजेपी, 100 अप्रोक्स टीम्स। नंदीग्राम और भवानीपुर का क्या रिपोर्ट मिला है आपको अभी तक? देखिए, भवानीपुर में तो इनिशियली तो टक्कर रहेगा। ये जो पहले राउंड हुआ है, इसमें 14 जो बूथ है, 6 मुस्लिम प्रॉन बूथ है। उसमें भी वो लोग जो 90-95% मुस्लिम वोट को पिछले बार मिलता था, इस बार नहीं मिला, क्रैक है। और जो 8 हिंदू बूथ है, उसमें मेरा लीड है। ये भवानीपुर का मैं 9-10 राउंड से आप देख लेना, मैं पूरा संभाल के आगे चला जाऊंगा। ये 77 वार्ड आ जाएगा, उसमें ममता बनर्जी का काफ़ी लीड होगा। मालदा और 3, 4, 5 राउंड 6 राउंड तक उसको मैं मेकअप कर दूंगा। वो उसको 10 राउंड का बाद उनका बहुत खड़ा होना मुश्किल हो जाएगा। मिलके देखिए, पूरा जो ट्रेंड है एंटी इनकम्बेंसी साथ साथ हिंदू पोलराइजेशन,
इनिशियली हम लोग देख लिया हिंदूज आर कंसोलिडेटेड इन फेवर ऑफ लोटस इट्स ए वेरी गुड सिग्नल फॉर अस इन नंदीग्राम आई हैड इन फर्स्ट राउंड मोर देन 3000 वोट only 14 booth काउंटेंट एंड मेरा जो इंटरनल कैलकुलेशन था 1100 वोट में लीड होना था उसमें मैं 3 गुना लीड में चल रहा हूँ। मुर्शिदाबाद मालदा में भी देख रहे हैं दादा, बीजेपी को बढ़त मिल रही है, कई सीटों पे टीएमसी पीछे चल रही है उन इलाकों में भी जहाँ पे मुस्लिम बहुल क्षेत्र ज्यादा है। वोट का बंटवारा मुस्लिम वोट बाइफर्केशन हुआ है, बाइफर्केशन हुआ है, खास करके मालदा मुर्शिदाबाद उत्तर दिनाजपुर में बाइफर्केशन हुआ है। और जो साउथ बंगाल और कोच बिहार जो मुस्लिम ज़्यादा टीएमसी को दे रहा है इनिशियली, लेकिन जिस तरीके से 90-95% हुआ था उनका 21 में 24 में, उस तरीके से कंसोलिडेशन नहीं है, क्रैक है। ईवीएम पे आरोप लगाना शुरू हो गया है टीएमसी की तरफ से, कई लोग वो झूठा बात छोड़िए।